আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আইটি বুথের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বেসিক মাইক্রোসফট 2010। তো চলুন আজকে আপনাদেরকে 14 পর্বে আমি কি দেখাতে যাচ্ছি। গত দুটো পর্বে আমরা আলোচনা করছিলাম এটা এটা ঠিক আছে। আজকে ক্লিপবোর্ড পর্বটা আপনাদেরকে দেখাবো, ক্লিপবোর্ড দিয়ে কীভাবে কাজ হয় এবং স্টাইল এই দুইটা দেখানোর চেষ্টা করবো। তো চলুন স্টাইলটা কী আছে, আমি এগুলো জাস্ট কন্ট্রোল জেড প্রেস করে আন্ডো করছি। কন্ট্রোল জেড প্রেস করতে আন্ডো করার সময় দেখুন অনেকবারই আন্ডো হবে। তো বাই ডিফল্ট কতবার আন্ডো লেখা থাকে, কতবার আন্ডো হয়, তো এটা নিয়ে টোটাল সেই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আলোচনা করব। ওকে, খেয়াল করুন অনেকবারই আন্ডো করা যায়। তো এটা থাক, আমি এখানে আবার কিছু লিখি। দিস ইজ আইটি বুথ। আমি ইন্ডিয়ানগুলোকে ডিক্রিজ করে দিলাম। খেয়াল করুন স্টাইল, এখানে এটাকে সিলেক্ট করুন, স্টাইল দেখেন। হ্যাঁ, কী ধরনের স্টাইল আপনি দিতে চাচ্ছেন ওটার উপরে এটা শো করবে। এখানে দেখুন একটা আপনার হচ্ছে অ্যারো কি রয়েছে, ওইটা ক্লিক করলে আরও মোর স্টাইলগুলো শো করবে এখানে। তো আসুন ক্লিক করি, আমরা ক্লিক করে দেখি কি বলে। হ্যাঁ দেখুন অনেকগুলো স্টাইল আছে, আপনার ইচ্ছা মতো আপনি স্টাইল এখান থেকে চুজ করে নিতে পারেন কী ধরনের স্টাইল আপনি দিতে চাচ্ছেন। আমি কিন্তু দ্রুততার সহিত বলে যাচ্ছি, আপনারা পজ করে করে ভিডিও এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন, কারণ আসলে এটা বেসিক লেভেলে তত একটা ডিপ কিছু না এখানে যে খুব খুঁটিনাটি করে বলতে হবে। যেটা আছে সেটা আমি বলবো। হ্যাঁ, তো খেয়াল করুন করার পর আমি চাচ্ছি এটা আমি কপি করবো। দেখুন এখান থেকে কপি করা যায়, আমি কাট করে নিয়ে যেতে পারি। হ্যাঁ, তো কাট করলে বিষয়টা কোথায় থাকবে, এটা ক্লিপবোর্ডের ভিতরে থাকে। তো চল ক্লিপবোর্ড কাকে বলে, হ্যাঁ এই বিষয়টি একটু খুব মনোযোগ দিয়ে শুনুন। যখন আমি একটা ডকুমেন্টকে কাট করলাম, তো আমি কিন্তু কোথাও পেস্ট করি নাই। তো যখন এখানে রাইট ক্লিক করে পেস্ট করতে যাব বা কন্ট্রোল ভি প্রেস করে আমি পেস্ট করতে যাব, দেখুন ওটা পেস্ট হয়ে যাবে। তো এত এই কিছুটার সময় এটা কোথায় থাকে, এটা ক্লিপবোর্ডে থাকে। ক্লিপবোর্ড হচ্ছে এক প্রকার ভার্চুয়াল মেমোরি। হ্যাঁ, ওখানে এই ডকুমেন্টগুলো সেভ থাকে। দেন আপনি যখন পেস্ট করেন তখন ক্লিপবোর্ড থেকে একটা প্রক্রিয়া সম্পাদন করে ওটা এখানে চলে আসে। তো এই বিষয়ে আমাদের হার্ডওয়্যার এবং টেকনোলজিক্যাল বিষয়ে যে টিউটোরিয়াল আছে ওই বিষয়ে আমরা আলোচনা করব, কম্পিউটারের বিভিন্ন যন্ত্র সম্পর্কে। তো ঠিক আছে, বিষয়ে বেশি ডিপ আলোচনা করলাম না। তো পেস্ট করার জন্য আমি এখানে ক্লিক করে পেস্ট করতে পারি, অথবা কন্ট্রোল ভি, হ্যাঁ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। আবার এটা সিলেক্ট করলাম, আমি কপি করতে চাচ্ছি, এই যে এখান থেকে কপি করতে পারেন আপনি। ঠিক আছে, এরপর আছে ফরম্যাটিং পেইন্টার। হ্যাঁ, তো এটা ক্লিক করুন আপনি, এটা ক্লিক করার পরে ফরম্যাটিং পেইন্টার, বিভিন্ন ফরম্যাটে কী ধরনের পেইন্ট করতে চাচ্ছেন আপনি, কালার করতে চাচ্ছেন, এইসবগুলা এই অঞ্চলে বোঝানো হয়। তো আমাদের মোটামুটি একটা দুইটা তিনটা চারটা বিষয় হয়ে গেল। এরপর আছে স্টাইলিং, এই বিষয়টা একটু আলোচনা করি। চেঞ্জ স্টাইলের স্টাইলটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তো এখানে ক্লিক করুন, এই যে কালার, খেয়াল করুন কী ধরনের কালার দিয়ে আপনি স্টাইল চেঞ্জ করতে চাচ্ছেন, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তো কোনো ওয়ার্ডকে আপনি যদি ফাইন্ড করতে চান তো এডিটিং গ্রুপে যাবেন, এখানে এই যে ফাইন্ড ক্লিক করুন, দেখেন ফাইন্ড অ্যাডভান্স ফাইন্ড, আমি ফাইন্ড দিলাম। তারপরে এখানে দেখেন আমি আইটি এন্টার প্রেস করলাম, দেখেন কালার হয়ে গেছে ফাইন্ড করার জন্য। অথবা আপনি কন্ট্রোল এফ প্রেস করতে পারেন, এখানে ক্লিক না করেও শর্টকাট ওয়েতে আপনি কন্ট্রোল এফ প্রেস করতে পারেন। তো আমি এখানে বুথ দিলাম। হ্যাঁ, খেয়াল করুন এখানে কালার হয়ে গেছে। এরকম আমার তো অল্প ডকুমেন্ট বলে আপনারা বুঝতেছেন মানে এটা ইজি। তো অনেকগুলো ডকুমেন্টের ভিতরে এটা অনেক সময় লাগে। তো আমার এই বানানটা ভুল হয়েছে, আমি এটা রিপ্লেস করতে চাচ্ছি। তো এখানে দেখেন রিপ্লেস, এই বাটনটা ক্লিক করবেন, করে আইটি বুথ রিপ্লেস করে আমি দিলাম কি দেবো বলুন, আমি। ঠিক আছে, তো রিপ্লেসে ক্লিক করুন, খেয়াল করুন রিপ্লেস, রিপ্লেস অল। আমি চাচ্ছি ওই একটা অডিও আমি রিপ্লেস করব, এইটাকে এটার সাথে রিপ্লেস করব। হ্যাঁ, অট ফাইন্ড করলাম, রিপ্লেস করব, খেয়াল করুন রিপ্লেস হয়ে গেছে। খুব মজার, এরকম এই টিক্সটা আপনাদের খুবই কাজে লাগবে যখন প্রচুর ডকুমেন্ট থাকবে আপনাদের এখানে, তখন কিন্তু এটা খুবই কাজে লাগবে। তো রিপ্লেস আপনি শর্টকাট ওয়েতে কন্ট্রোল এইচ প্রেস করেও নিয়ে আসতে পারেন, কন্ট্রোল এইচ, দেখুন ওইটা চলে আসছে রিপ্লেস। তো এরপরের অপশনটি এখানে দেখুন যে গো, খেয়াল করুন এখানে গো দিয়ে আপনার পেজ নাম্বার উল্লেখ করে দেওয়া যেতে পারে, যখন হাজার হাজার ডকুমেন্ট আপনার এরকম যদি থাকতে পারে একই সাথে। তো সেটার ক্ষেত্রে আমরা পরবর্তী বিষয়টা আলোচনা করবো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের দুইটা বিষয় লাগবে, সেটা হচ্ছে ফাইন্ড এবং রিপ্লেস। তো দেখুন হোম রিবনটা বেশ মোটামুটি সবগুলো আলোচনা করা হয়ে গেল। তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো জানতে পারবেন এই বিষয়গুলো। তো সাবস্ক্রাইব করুন যদি ভালো লেগে থাকে, এবং নেক্সট ভিডিওটির আপডেট পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। হ্যাঁ।